হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হলো কলা পিঠা। এই রেসিপিটার নাম হলো কলা পিঠা। কলা পিঠা হাটিয়া কলা দিয়ে বানানো হয়। এই হাটিয়া কলাটা ছিলে আমি পানিতে দিয়ে সেদ্ধ করে নিব। তারপরে এই পাশে অন্য চুলায় আমি পানি গরম হতে দিচ্ছি। পানি গরম হওয়ার পরে আমি বাটিতে এক বাটি পানি নিয়ে অল্প চালের গুঁড়ো দিয়ে ঢেলে দিলাম। তারপরে আমি শুকনা গুঁড়াগুলা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। এরকম করে বানাইলে আপনি সারা দিন তুলতুলা থাকবে, নরম শক্ত হওয়ার কোনো চান্স থাকবে না এই টিপসটা ব্যবহার করলে। তারপর এরকম করে আমি হাতের সাহায্যে আমি সেইগুলা পিঠাগুলা বানিয়ে নিব, সব পিঠাগুলো। সবগুলা পিঠা বানানো হয়ে গেল। এখন আমি সেদ্ধ করা কলাগুলা হাতের সাহায্যে আমি বিচিগুলো বের করে ফেলে দিব, আর ছাঁকনির সাহায্যে আমি চেলে পানিগুলা নিয়ে নিব। কলার পানি আমি চুলাতে দিয়েছি, এই যে বলক উঠে গেছে। এখন আমি তেজপাতা দিয়েছি, এখন দুটো এলাচি ছেঁচে দিয়ে দিব। আমি এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে বানাবো, আপনারা কিন্তু চিনি দিয়ে বানাইতে পারেন। গুড় দিয়ে বানালে টেস্টটা অন্যরকম হয়, ভিন্ন রকম হয়, ভাল লাগে। আরও এই যে আপনারা হাতে বানানো সেই দেখেন কি সুন্দর হয়েছে। এই পানিটা ফুট উঠে গেছে, আমি গুড়গুলা দিয়ে দিলাম। যতটুকু লাগে পরিমাণে দিয়ে দিতে হবে, আপনার যতটুকু লাগবে ততটুকু পরিমাণ দিয়ে দিবেন। তারপরে এটা গলে যাওয়ার পরে এখন আমি এই আস্তে আস্তে করে অল্প অল্প করে পিঠাগুলা দিয়ে দিব। একবারে দিলে কি হবে, একদম দলা পেকে যাবে, সেজন্য অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে। আমার এই পিঠাগুলা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আগের থেকে দুধ জাল দেওয়া ছিল, সেটা আমি ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এই যে আমার পিঠাটা প্রায় হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখেন। গুড় দিয়ে বানালে এরকম কালার হবে, আর চিনি দিয়ে বানালে সাদা কালার হবে। কে কে এই কলা পিঠা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, খুব সুস্বাদু টেস্টি হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এরকম করে পিঠা বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।